চিরকাল তোমার ছবির সাথে আমাকে কথা বলতে হবে কাজল। আমি কি কোনোদিনই জানতে পারবো না কোন অপরাধে তুমি আমাকে ছেড়ে চলে গেছো? জবাবটা আমি দিচ্ছি বাবা। তোমার অপরাধ একটাই, একটা নিষ্ঠুর হৃদয়হীনা মহিলাকে তুমি ভালোবেসেছিলে। সুখের জন্য যে ঘর তুমি বাঁচতে চেয়েছিলে, সেই ঘরে সে আগুন জ্বেলে তোমার হৃদয়টাকে পুড়িয়ে দিয়ে গেছে। সে আগুন নেভাতে গিয়ে আজও তুমি তিলে তিলে ক্ষয়ে যাচ্ছ। আশিক, যাকে তুই মহিলা বলে অপমান করছিস সে তোর মা। মা? কাকে না বলছো তুমি? মা তো পৃথিবীর সব চাইতে মিষ্টি মধুর শব্দ। ওই মহিলাকে মা বলে তুমি মা শব্দের অপমান করো না বাবা। ওই যেতেছো না মা, তুমি আশিককে দেখো, আমি এক্ষুনি আসছি। জলদি স্টার্ট দে। ওর জ্ঞান এখনো ফিরছে না কেন? উপরওয়ালাকে ধন্যবাদ দিন এখনো যে উনি বেঁচে রয়েছেন। ধৈর্য ধরুন, জ্ঞান এসে যাবে। পেশেন্টের একটা সিটি স্ক্যান করা দরকার। ওকে স্যার, আসুন। ঠিক আছে, দেশের সব নামকরা পত্রিকায় এই খবরটা ছাপিয়ে দিবি। জি স্যার। স্যার, খবরটা বের হলে আমরা সবাই ফেসে যাবো না? আরে বেটা, এগুলো আসল কাগজ নয়, ভুয়া ভুয়া কাগজ। এই ভুয়া খবরটা পড়ে মির্জা শাহরিয়ার যেন এই ভেবে সান্ত্বনা পায়, কেউ না কেউ তার স্ত্রীর খোঁজ জানাবেই। এখন উনি বিপদমুক্ত, মৃত্যুর হাত থেকে বেঁচে গেছেন। তবে মাথায় তীব্র আঘাত পাওয়ায় উনি প্যারালাইজড, চলতে ফিরতে পারবেন না। সিটি স্ক্যানে ধরা পড়েছে ইটস এ ক্লিয়ার কেস অফ বুকাস অ্যাফিসিয়া ডিউ টু পেনিট্রেটিং ট্রমা প্রডিউসিং কর্টিক্যাল লিশন অফ প্রিফ্রন্টাল এন্ড ফ্রন্টাল রিজিয়ন। উনি সব দেখবেন, প্রকাশ করতে পারবেন না। সব বুঝবেন, অন্যকে বোঝাতে পারবেন না। সব শুনবেন, কিন্তু জবাব দিতে পারবেন না। এই রোগের এটাই সবচাইতে বড় ট্র্যাজেডি। ডাক্তার সাহেব, ভালো হবে কি করে? বিদেশের উন্নত মানের চিকিৎসা রয়েছে, আমাদের নেই। তবে উত্তেজনায় অনেক সময় রোগীর ভালো হবার সম্ভাবনা থাকে। এসো। তুমি কথা না বললে পরিচয় পাবো কি করে? ঠিকানা না দিলে ঘরের সম্মান ঘরে পৌঁছে দেব কি করে? হে আল্লাহ, কি পরীক্ষায় ফেললে আমাকে। রেডিও, টেলিভিশন, থানা, পুলিশ সব জায়গায় খবর দিয়ে এসছি। ওকে দাও আমার কাছে। আমার মন বলছে বৌমাকে আমরা পাবই, নইলে আমি মরে যাব। মোহর ভাই, সত্যি আমি মরে যাব। আমি তো তোমার মরণ চাই না ভাই। আসলে তোর বাপটা না খুব ভালো মানুষ। আমার কথাগুলো কেমন বিশ্বাস করলো। আরে আমি কি গাধা যে থানা পুলিশে খবর দেবো? এতক্ষণে আঞ্জুমানে মফিজুল ইসলাম তোর মায়ের লাশটা চাপা দিয়ে ফেলেছে। দাদু, তোমার তো একটা নাম দিতে হয়। কি নাম দেয়া যায় বলো তো? হ্যাঁ, আজ থেকে তুমি তাহের আহমেদের নাতি তানভীর আহমেদ। আমার মতো রেডিও মেকানিক হয়ে লাভ নেই দাদু।
তোমাকে আমি ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ার বানাবো। দাদু, রোজগার বেশি না করলে মায়ের চিকিৎসা করাবি কি করে? আয়, দুই ভাই মিলে প্রতিজ্ঞা করি, যতদিন মাকে সুস্থ করে তুলতে না পারবো ততদিন এই সোনার প্রতিমাকে সুন্দর করে সাজাবো না। কেঁদে কি হবে বল? তোর চোখের পানি শুধু পথ ভেজাবে, পথের ঠিকানা কোনোদিন দেবে না। চল দাদু, চল বাজারটা সেরে আসি, চল। রেডিও বাংলাদেশ একটি নিখোঁজ সংবাদ। গত 27শে সেপ্টেম্বর মির্জা শাহরিয়ার সাহেবের স্ত্রী মিসেস কাজল মির্জা 2 বছরের একটি ছেলে সহ নিখোঁজ হয়েছেন। যদি কোনো সহৃদয় ব্যক্তি এদের খোঁজ পান তবে যোগাযোগের ঠিকানা মির্জা গ্রুপ অব ইন্ডাস্ট্রি, 112 মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা, অথবা সড়ক নম্বর 16, বাড়ি নম্বর 87, গুলশান আবাসিক এলাকা, ঢাকা। নিখোঁজ সংবাদটি শেষ হল। কতকাল আর কতকাল তোমার ছবির সাথে আমাকে কথা বলতে হবে কাজল? আমি কি কোনোদিনই জানতে পারবো না কোন অপরাধে তুমি আমাকে ছেড়ে চলে গেছো? জবাবটা আমি দিচ্ছি বাবা। তোমার অপরাধ একটাই, একটা নিষ্ঠুর হৃদয়হীনা মহিলাকে তুমি ভালোবেসেছিলে। সুখের জন্য যে ঘর তুমি বাঁচতে চেয়েছিলে, সেই ঘরে সে আগুন জ্বেলে তোমার হৃদয়টাকে পুড়িয়ে দিয়ে গেছে। সে আগুন নেভাতে গিয়ে আজও তুমি তিলে তিলে ক্ষয়ে যাচ্ছ। আশিক, যাকে তুই মহিলা বলে অপমান করছিস সে তোর মা। মা? কাকে না বলছো তুমি? মা তো পৃথিবীর সব চাইতে মিষ্টি মধুর শব্দ। ওই মহিলাকে মা বলে তুমি মা শব্দের অপমান করো না বাবা। যে মা তার নিজের সন্তানকে ছুঁড়ে ফেলে দিয়ে পরের সন্তানকে বুকে নিয়ে ঘর ছাড়তে পারে, তাকে আর যাই হোক আমি মা বলে ভাবতে পারি না। জন্ম দিলেই মা হওয়া যায় না বাবা। যাকে তুই ঘৃণা করিস, মা বলে অস্বীকার করিস, আজ এতটা বছর যার ছবি তুই একবারও দেখতে চাইলি না, আমি যদি বলি সেই মাকে তুই সবচেয়ে বেশি ভালোবাসিস? No! Absurd! I don't believe all these bogus talks. যে মায়ের বুক সন্তানের জন্য এতটুকু কাঁদে না, তাকে ভালোবাসার প্রশ্নই ওঠে না। একবার এই মুখের দিকে চেয়ে দেখ বাবা। এই নিষ্পাপ মুখ কোন অন্যায় করতে পারে না। পারে, আর তার জ্বলন্ত প্রমাণ তুমি নিজে। তোমার এই বিশ্বাস আর ভালোবাসাই তোমার দুঃখের কারণ। যে মায়ের মুখ সন্তানের হৃদয়ে ভাসে না, সেই মুখের ছবি আমি জীবনে কোনোদিন দেখিনি, দেখতে চাই না। I hate her! I hate her! পৃথিবীর সব মা তার খোকার কচি হাত ধরে হাঁটি হাঁটি পা পা করে হাঁটতে শেখায়। মায়ের সে দাবি একদিন পূরণ হয়, খোকা হাঁটে, মা বলে ডাকে। আমি তোমার সে দাবি মিটিয়েছি মা, কিন্তু তুমি আমার দাবি মেটাওনি। জ্ঞান হবার পর দাদুর কাছে বারবার জানতে চেয়েছি আমি কে, কি আমার পরিচয়। জবাব পাইনি। শুধু জেনেছি তুমি আমার মা, কিন্তু মা হয়েও কোনোদিন আমাকে খোকা বলে ডাকুনি, দুহাত বাড়িয়ে তোকে জড়িয়ে আদর করনি। নীরব হয়ে অবাক চোখ
কেন যেন